নির্বাচনী প্রচারে বেরিয়ে ইন্দাসে বুধবার বিকেলে রাস্তার ধারের এক দোকানে চপ ভাজতে বসে গেলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বুধবার বিকেলে ইন্দাসে মিছিল ও জনসংযোগ কর্মসূচির মাঝেই এই ভূমিকায় দেখা যায় তাকে। উল্লেখ্য, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জোরদার নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তিনি। এদিন সাংবাদিকদের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, আমরা সারা বছর মানুষের সঙ্গেই থাকি, সবাই আমাকে চেনে, নতুন করে পরিচয় করার কিছুই নেই, ঘরের মানুষ হিসেবে শুধু আশীর্বাদ নিতে এসেছি। এরপরই বিজেপি প্রার্থী ও বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে বলেন, উনি আমাদের কর্মীদের হুমকি দিচ্ছেন, আমাদের মেয়েরাও তৈরি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। 2021-এর পর 2024-এতেও ব্যাটে বলে জবাব দিয়ে দেবেন বলে জানান। বাঁকুড়া ইন্দাস থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। আজকে প্রথমে একটি সরকারি অনুষ্ঠানে ছিলাম, সকালে অন্য অনুষ্ঠানে ছিলাম, এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা নিয়েই বলছি। সেটা হচ্ছে ইন্দাসে আজকে এসে পরে একটি পাট্টাবিলি অনুষ্ঠানে ছিলাম, সেখানে সাধারণ মানুষ খুব উপকৃত হয়েছে, খুব আনন্দ হয়েছে। এছাড়া আজকে ইন্দাসে মিছিল করলাম, মিছিল করে মানুষের সঙ্গে ডোর টু ডোর যে ক্যাম্পেইন বলে, দেখুন এখানকার মানুষ আমাকে চেনে, আমাকে নতুন করে কাউকে বলতে হচ্ছে না যে আমি সুজাতা। সবাই বলছে তোমাকে, তো কেউ বলছে তোমাকে কুমরুলে দেখেছি, কেউ বলছে তোমাকে শাসপুরে দেখেছি, কেউ বলছে দিদি মানে আমাকে প্রত্যেকটা মানুষ চেনে। আমি ঘরের মানুষদের সাথে প্রার্থী হয়ে তাদের আশীর্বাদ নিতে এসেছি, আর সাথে ব্লক সভাপতি এবং সমস্ত নেতৃত্বরা রয়েছেন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের সমস্ত নেতৃত্বদের সাথে আমি মানুষের সাথে ডোর টু ডোর ক্যাম্পেইনিং করলাম মিছিলের মাধ্যমে। দোকানে বসে তেলে ভাজতে দেখা গেল, এটা ঠিক কেন? কি বার্তা দিতে? আসলে বিকেলবেলায় আমিও না চায়ের সঙ্গে টা পছন্দ করি। একটাই কথা বলি, চা, বিস্কুট, তেলে ভাজা, গজা এগুলো নিয়েই বাঙালির মজা। তাই আমার মনে হলো যে একটু তেলে ভাজা ভাজি আর ইন্দাসের মানুষ একটু খাক, কারণ এরপরে তো সবাইকে চাঙ্গা আরও বেশি করে হতে হবে, তবেই না সাম্প্রদায়িক বিজেপিকে একদম কোমর বেঁধে নিশ্চিত থাকুন, বিগত লোকসভা বিধানসভা ভুলে যান, এইবারের রেজাল্ট কিন্তু চমকদার হবে। আর এবারে কিন্তু ধর্মের জয় হবে, ন্যায়ের জয় হবে, সত্যের জয় হবে। বাচ্চাদের সঙ্গে ফুটবল, ক্রিকেট খেলতে দেখা গেল আপনাকে, এটা ঠিক কেন? কি বার্তা দিতে চাইছেন? মাঝে মাঝে নিজের যে শিশু মনটাকে কোথাও কোথাও ফিরে পাই। তো সবসময় রাজনীতির যে আমাদের একটা সবসময় একটা কঠিন একটা জায়গা, যদিও আমি মনে করি রাজনীতি কঠিন নয়, মানুষের সঙ্গে সারা বছর থাকলে কঠিন নয়, কারণ আমরা সারা বছর থাকি, তো তাই আমার নতুন করে মনে হচ্ছে না যে আমার কাউকে পরিচয় করানোর মতন। কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে দেখে একটু মনে হলো মাঠে নামি, আর মাঠে নেমে একটু ক্রিকেট খেললাম বাচ্চাদের সাথে, ফুটবল খেললাম, এবং একটাই বলতে পারি, খেলা জমে গেছে। সেখানে বলতে দেখা গেল আপনাদের যে বিরোধীরা যদি অস্ত্র নিয়ে আসে, বাংলার মা বোনেরা এই ব্যাট ঘুরিয়ে বিদায় করবে বিজেপিকে, এটা ঠিক কেন? এই হুঁশিয়ারি কেন? আমি দেখছি যে বিজেপির অনেক নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব এবং বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী, বিদায়ী সাংসদ, তিনি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের যে অশ্রাব্য ভাষায় হুমকি দিচ্ছেন, গালিগালাজ দিচ্ছেন এবং বলছেন চোখ উপড়ে নেবেন তৃণমূল কংগ্রেস কর্মীদের, পা ভেঙে হাতে ধরিয়ে দেবেন, হাত ভেঙে দেবেন, এগুলো কি ধরনের? মানে উনি 10 বছর কাজ করেননি, 10 বছর মানুষের পাশে থাকেননি, তার দলীয় কর্মীরাও তাকে পাশে পায়নি, বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো উন্নয়ন করলেন না, নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলেন, এরপর আবার চোখ উপড়াবেন, মাথা ফাটাবেন, পা ভাঙবেন, হাত ভাঙবেন। আর আমরা কি বসে থাকবো নাকি? আমাদের মেয়েরা তৈরি আছে, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরাও কিন্তু ব্যাটে বলে জবাব দিয়ে দেবো, যেরকম 21 সালে জবাব পেয়েছে, আর 24-এ তার চেয়ে বড় জবাব পাবে, বাংলা থেকে বিদায় হবে বিজেপি।